नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करछि जीरा राइसेर एकटी रेसिपि। खूब सहजेई बाड़ीते बानिये फेलते पारेन एई रेसिपिटी। चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी। एखाने आमी 2 चामच निয়েছি गावा घी, और 2 चामच दिচ্ছি सादा तेल। बंधुरा भिडियोटी स्किप ना करे पुरोटी देखार अनुरोध करছি। घी और तेल गरम हो गेছে। এখানে নিয়েছি দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 2-3টে দারচিনি, একটা স্টার অ্যানিস, দুটো এলাচ, 4-5টা নিয়েছি লবঙ্গ। এবার এগুলো ফোড়নে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজতে দিতে হবে যাতে এর সেন্টটা বেরিয়ে আসে। এবার দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো ফ্লেভারের জন্য দিলাম, ঝালের জন্য না। এবার দিচ্ছি বাসমতি চাল। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 300 গ্রাম চাল আছে, ভালো করে ধুয়ে এটা আমি দিয়ে দিলাম। এবার চালটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর দিচ্ছি 1 চামচ চিনি। নুন আর চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এবার এটা ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গরম জল আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে যাতে চালটা যাতে ডুবে যায়। আর এখানে নিয়েছি আমি লেবুর রস। এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস নিয়েছি। এটাতে কোনো টক লাগবে না, চালটা ঝুরঝুরে হবে। ভাতটা যখন হয়ে যাবে তখন ঝুরঝুরে হবে, ভাতটা লেগে থাকবে না। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ভাতটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি হবে। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু হবে, একটু শক্ত লাগছে। এই সময় আপনারা আরও ছোট কাপের 1 কাপ জল দিয়ে নিতে পারেন। এখানে আমি গরম জলই ব্যবহার করলাম। আবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রাখবো। এখানে একটা ছোট ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি বেরেস্তা করব। এটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। বেরেস্তাগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে। দেখুন এরকম লাল লাল বাদামি কালারের হয়ে গেছে। এবার আমি ফ্রেশ কারি পাতা দিচ্ছি। এবার এগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব। কারি পাতাটা একটু বেশ ভালো সেন্ট আসবে তাই দিলাম। হয়ে গেছে সব ভাজা। আমি এবার এগুলো সব ভাতের ওপরে দিয়ে দেবো। ভাতটা এবার সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার বেরেস্তাগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এভাবে। এটা খেতে খুবই সুন্দর হয়, ভালো হয় খেতে। আপনারা মাংস, পনির, আলুর দম সবের সাথে খেতে পারবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার বেল আইকনটি প্রেস করবেন, নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তৈরি হয়ে গেছে আমার জিরা রাইসের রেসিপি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।